আমি অন্যদের কথা জানি না, কারণ আমি দেখি অনলাইনে সবাই ভিডিও করে যাদের সত্যি ভালো আসে। গতবারই যা অর্ডার করেছি আমার ঠিকঠাক আসেনি। এই যে প্যান্টগুলো হয় বাড়ির পরার প্যান্ট, শাড়ি অর্ডার করেছিলাম প্রথমবার, যার সাইজ এসেছিল 8 হাত মতো। এখন আমি অনেকটাই খুশি। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল দুটো কারণে মন ভালো আছে। এক হলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রোদ দেখতে পেয়েছি, পেছনে আকাশটা তোমরা দেখো, দারুণ লাগছে পেছনের আকাশটা। তার সাথে যেটা খুশি আবার একটু ভয়ও আছে, সেটা হলো মিশোতে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম। একটা জিনিস 3টে সেট তার আসবে, মানে কম্বো আর কি অর্ডার করেছিলাম। তো সেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ফোনে SMS এসেছে, মানে সেই জিনিসটা আজকে ডেলিভারি হবে। ডেলিভারি হওয়া নিয়েও প্রচুর নাটক চলছিল, কারণ ডেলিভারিটা নাকি অন্য যাদবপুরে কোথাও হয়ে গেছে, আমার কাছে আসবে না। আমাকে বলছিল যে OTP চাইছিল, আমি OTP দিইনি, কারণ OTP দেওয়া এখন রিস্কের ব্যাপার। তো আজকে ভেবেছিলাম মালটা আর আসবে না, কারণ যাদবপুর থেকে ওরা বলেছিল বাড়িপুর অবধি আর আসবে না, আমি আশা ছেড়ে দিয়েছিলাম। তো আজকে সকালে দেখলাম SMS এসেছে, মানে মালটা আজকে ডেলিভারি হবে, কারণ জিনিসটা আমার খুবই দরকারি ছিল। তো দেখা যাক জিনিসটা আসার পর ঠিকঠাক আসে না কি আসে, কারণ মিশোর অভিজ্ঞতা আমার বেশ খারাপ। মানে এর আগে আমি অনেকবারই অর্ডার করেছি, তো যা যা জিনিসই এসেছে সবটাই ঠিকঠাক আসেনি, খারাপই এসেছে, ভুলভালই এসেছে। তো এবারে ঠিকঠাক আসলে ভালোই হয়, কারণ অনেক আশা নিয়ে অর্ডারটা করেছিলাম। তো দেখা যাক এবার জিনিসটা কি এসেছে না এসেছে। এক্ষুনি আসবে না, কারণ এখন সকাল বাজে 8টা বাজে, রোদ একদম চড়া হয়ে রয়েছে। কি আসে এটাই আজকে দেখার বিষয়। আসি আজকে কি কেটেছো রান্নার জন্য বলে দাও। এই হচ্ছে কি আলু আলু কেটেছি, তারপর ঝিঙে কেটেছি, আলু পোস্ত ঝিঙেতে হবে। আর এটা হচ্ছে যে থোড় আছে, থোড় ভাজা হবে। হবে আর লেবু দিয়ে আমরা হচ্ছে কি ওই ছাতুর জল খাবো। ছাতুর জল খাবো। লেবু কেটেছি একদম আজকে মাসি রান্নার থেকে অনেক বড় কাজ রয়েছে, তাই তো? হ্যাঁ, বড় কাজ, বিশাল চাপের কাজ, চাপের সেটা কাজ। দেখাচ্ছি কি কাজ আছে। কি বলছো বলো। আজকে রান্নার থেকে বড় কাজ হচ্ছে আমার এই যে এত বাসন পড়েছে, সব বাসন আমাকে সাফ করতে হবে, বুঝেছো? একদম পরিষ্কার করতে হবে। একদম পরিষ্কার করে। তবে একটা কথা বলি, রাখতে হবে। যেগুলো দেখছো উঠছে না, কষ্ট করে গায়ে জোর দেবে না, বুঝলে? যতটা দরকার করে ছেড়ে দেবে, এটাই বলে রাখলাম। জোর দিয়ে কিচ্ছু করবে না গায়ে। হ্যাঁ, নাও। প্রচুর বাসন, মানে কালকে এগুলো পরিষ্কার করে সব বেরিয়েছে, তো এগুলো সব মাসি আজকে মাজবে। ওই জন্য মাসির কাটাকুটি থেকে আছে রান্না ছুটি, কারণ মাসির মতো কাটতে কেউ পারে না, তাই তো মাসি? মাসি দারুণ কাটে, হেভি কাটে মাসি, খুব ভালো কাজ। একদম যেমন আমার মা। আমি খুব ভালো কাটি। একদম ফার্স্ট মা ফার্স্ট। আমি ফার্স্ট। এখন আমি সকাল সকাল এটা খাবো, এই যে হাতে নেওয়া হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল এটা খাবো। আজকে অনেক দিন পর বাইরে একটু রোদ উঠেছে, মানে সকাল সকাল রোদ উঠেছে, নাহলে সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখি বৃষ্টি হচ্ছে। তো এখন আমি এটা খাবো। ভালোই লাগছে সকালবেলা বাইরের রোদ, মানে যেটা এখন খুব একটা দেখা যাচ্ছে না কারণ বৃষ্টির জন্য। এরপর আমি যেটা খাবো সেটা হলো এই ছোলা মুগ। আজকে আমি এখন ছোলা আর মুগ খাবো বসে বসে। এখন আমি অনেকটাই খুশি, কারণ আজ অনেক দিন পর আমার নিজের জন্য কিছু একটা অর্ডার করেছিলাম, সেটা অনেক দিন ধরে আসবে আসবে করে আসছিল না। না আসার কারণটাও আমি বলবো, তার আগে বলি কি, এই যে এটা এসেছে মিশো থেকে। মিশোতে আমি অর্ডার করেছিলাম, যেটা আমার ডেইলি আর কি দরকার সেরকম একটা জিনিস। তো কি আছে এতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখন। মিশোতে যেটা অর্ডার করেছিলাম সেটা হলো রোজ পরার জন্য বাড়িতে ওই যে প্যান্টগুলো হয় বাড়ির পরার প্যান্ট, টি শার্টের সাথে পরবো বলে বাড়িতে, তাই অর্ডার করেছিলাম। 3টে অর্ডার করেছিলাম। মিশো থেকে জিনিস নেওয়ার অভিজ্ঞতা আমার খুবই খারাপ, কারণ আমি যতবারই যা অর্ডার করেছি, খুব বেশি অর্ডার করিনি, যতবারই যা অর্ডার করেছি আমার ঠিকঠাক আসেনি। শাড়ি অর্ডার করেছিলাম প্রথমবার, যার সাইজ এসেছিল 8 হাত মতো। কালার, মানে আমি তোমাদেরকে লিঙ্ক দেখাতে পারবো, আমি যে কালার অর্ডার করেছিলাম সেই কালারের শাড়ি আসেনি, এসেছিলো অন্য কালার। একটা অর্গানজার ওপরে শাড়ি অর্ডার করেছিলাম, আমার বিয়ের সময় করেছিলাম, খুব বাজে অভিজ্ঞতা। তারপর যাই নিয়েছি কিছু না কিছু আমার সাথে প্রবলেম হয়েছে, যদিও আমি এখন অনলাইনে দেখি যে সব ঠিকঠাক এসেছে, মানে যা যা অর্ডার করে সবারই খুব ভালো আসে নাকি, আমার সাথে খুব খারাপ এসেছে। জানি না এটা কীরকম হবে। খুব কম দামের বলে বাড়ি থেকে, মানে বাড়িতে রেগুলার পরবো বলে, তাই জন্য এটা অর্ডার করেছিলাম।
তো এখন এটা আমি প্যাকিং খুলবো, দেখি ঠিকঠাক এসেছে কিনা। দেখে মনে হচ্ছে বাইরে থেকে ভালো এসেছে, এবার দেখা যাক এবারে কপালে আমার কি আছে। শাড়ি অর্ডার করেছিলাম প্রথমবার, যার সাইজ এসেছিল 8 হাত মতো। কালার মানে আমি তোমাদেরকে লিঙ্ক দেখাতে পারবো, আমি যে কালার অর্ডার করেছিলাম সেই কালারের শাড়ি আসেনি, এসেছিলো অন্য কালার। একটা অর্গানজার ওপরে শাড়ি অর্ডার করেছিলাম, আমার বিয়ের সময় করেছিলাম, খুব বাজে অভিজ্ঞতা। তারপর যাই নিয়েছি কিছু না কিছু আমার সাথে প্রবলেম হয়েছে, যদিও আমি এখন অনলাইনে দেখি যে সব ঠিকঠাক এসেছে, মানে যা যা অর্ডার করে সবারই খুব ভালো আসে নাকি, আমার সাথে খুব খারাপ এসেছে। জানি না এটা কীরকম হবে, খুব কম দামের বলে বাড়ি থেকে মানে বাড়িতে রেগুলার পরবো বলে তাই জন্য এটা অর্ডার করেছিলাম। তো এখন এটা আমি প্যাকিং খুলবো, দেখি ঠিকঠাক এসেছে কিনা। দেখে মনে হচ্ছে বাইরে থেকে ভালো এসেছে, এবার দেখা যাক এবারে কপালে আমার কি আছে। প্যাকেট আমার কাটা হয়ে গেছে, নিচ থেকে কাঁচি নিয়ে এসে তারপর প্যাকেটটা কাটলাম। এই যে এই 3টে জিনিস আমি অর্ডার করেছিলাম, যেটা একসাথে কম্বো ছিল। বাড়ির পরার প্যান্ট, এই যে 3টে বাড়ি পরার প্যান্ট, যেহেতু আমি বাড়িতে টি শার্ট পরি তো তার সাথে প্যান্টগুলো আমার খুবই দরকার ছিল, তাই জন্য অর্ডার করেছিলাম। এগুলো মিশো থেকে অনেক অনেক কম দামে পেয়েছি, তাই অর্ডার করেছিলাম, কারণ অন্যান্য সাইডে এগুলোর দাম অনেকটাই দেখাচ্ছিল। আর যেহেতু বাড়িতে পরবো তাই ভাবছিলাম বেশি দামে কিনবো না, কম দামের কিনবো, যাতে বেশি গায়ে না লাগে, মানে বেশি দাম দিয়ে কিনলে বেশি গায়ে লাগবে, কারণ পরবো তো সেই বাড়িতে, বাইরে পরে বেরোবো না। 3টে প্যান্ট, একটা অ্যাশ কালার, ব্ল্যাক আর মেরুন কালার, এই 3টে প্যান্ট এসেছে। ঠিক আছে, দাম অনুযায়ী হাত দিয়ে এখনও কোয়ালিটি ভালো লাগছে, হালকা হালকা রোঁয়া উঠছে, ঠিক কথা, বাড়িতে পরবো তাতে কোনো অসুবিধা নেই। আমি এবার প্যান্টগুলো তোমাদেরকে পরে দেখাবো। প্যান্টটা বেশ ভালোই এসেছে, এবারে আর একদমই ঠকিনি। তো প্যান্টের সাইজটা হলো একেবারে লংও নয় আবার তোমার শর্টও নয়, তো ঠিকঠাক একদম এই লেন্থেরই আমি চাইছিলাম প্যান্ট, তো এটা আমি নিয়েছি। ব্ল্যাকটা বেশ ভালোই লাগছে। সেকেন্ড হলো এই মেরুন কালার, এটাও বেশ ভালোই এসেছে, যা বোঝা যাচ্ছে প্রত্যেকটা কালারই আর কি ভালোই এসেছে। অ্যাশ কালারের প্যান্টটাও আমি পরে নিয়েছি, তো এই প্যান্টটাও ভালো এসেছে, সবকটা প্যান্টই ভালো এসেছে, দাম অনুযায়ী কোয়ালিটি যা এসেছে ভালো এসেছে। খুব বেশি দাম যেহেতু পড়েনি, তো সেই অনুযায়ী 3খানা প্যান্ট বাইরে কোথা থেকে তো পাওয়া সম্ভবই নয়, অন্য কোনো সাইট থেকেও পেতাম না, তো সেই অনুযায়ী বাড়ি থেকে যে প্যান্টটা পেয়েছি, মানে বাড়ি থেকে না সরি, মানে মিশো থেকে যে প্যান্ট 3টে কিনেছি এবারে ঠিকঠাক এসেছে। তো এতদিন পর আমার একটু হলো ভয় কেটেছে, কারণ প্রচুর ভয়, মানে মিশো থেকে আমি ভয়ে অর্ডার করতাম না, কারণ জিনিস ভুলভাল আসবে, মানে আমার যেহেতু ভালো আসেনি, আমি অন্যদের কথা জানি না, কারণ আমি দেখি অনলাইনে সবাই ভিডিও করে যাদের সত্যি ভালো আসে, আমার কখনো ভালো আসতো না বলে আমি অর্ডার করা ছেড়ে দিয়েছিলাম। যেহেতু এটা বাড়ির পরবো তাই রিস্ক কম, তাই অর্ডার করেছিলাম। তো যাই হোক, এটা পেয়েছি, এবারে আমি সত্যি খুব খুশি। এখন বাজে দুপুর 1টা, তো মিশো থেকে যেহেতু পার্সেল এসেছিলো তো সেটা দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন রান্না বসাবো, কড়া আমি ব্যাকে বসিয়ে দিয়েছি। রান্না এখন 3টে হবে, একটা হলো ডাল করব, তার সঙ্গে মুগ ডাল দিয়ে থোর করব, এছাড়া করব ঝিঙে আলু পোস্ত। মাসি সব কিছু কেটে কুটে দিয়ে গেছে, এখন আমি রান্না বসাবো। আলু ঝিঙে ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে আলু ঝিঙে বসিয়ে দিয়েছি, এদিকে মুগ ডাল হচ্ছে, তার সাথে এই যে মাসি পোস্ত পেস্ট করে দিয়ে গেছে, আর মুগ ডাল দিয়ে মোচা হবে, মোচা সেদ্ধ করে রেখেছে মা, মুগ ডালটাও মা সেদ্ধ করে রেখে দিয়েছে, তো এই দুটো একসাথে হবে। পোস্ত বাটা রয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই দুটো একসাথে রান্না বসিয়ে দিয়েছি। ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা আগেই করেছিলাম। তারপর এই মোচা মুগ ডাল দিয়ে এটাও আমার করা হয়ে গেছে। এরপর যেটা খাই এটা হলো আলু পোস্ত, যেটা আমার খুবই ভালো লাগে, ঝিঙে আলু পোস্ত। আলু পোস্ত খেতে আমার প্রচুর পছন্দ, মানে পোস্ত খেতে খুবই ভালোবাসি। তো রান্না আমার শেষ হয়ে গেছে, এবার আমি স্নানে যাব, তো স্নান করতে যাব, এখানে আমার ভিডিও আমি শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যেটা মনে হবে সেটা জানিও। বাই।